হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমরা জিকরখালিতে আসছিলাম। জিকরখালির পুরনো ডক নামে যে জায়গাটা রয়েছে, এটা ডক হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়নি, বন্ধ আছে। তাই এখানে কিছু জনবসতি গড়ে উঠেছে। তো তাদেরই দিনকাল তোমাদের দেখাবো, বা তাদের বসতি গড়ে ওঠার পেছনে কী কী রহস্য আছে সেটা তোমাদেরকে বলবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন বর্ষাকাল, আর বর্ষাকালে এখানে মাঠটা অনেকটা কাদা ও জলে পরিপূর্ণ থাকে। ছোট ছোট ছেলেরা বা যারা খেলে, ফুট টেনিস খেলে, তারা এই মাঠে এসে খেলাধুলা করে। হ্যাঁ, ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। তাই এখানে অনেকেই ঘুরতে আসে বা পিকনিক স্পটও হয়ে ওঠে। আর এদিকে আছে জনবসতি, কয়েকটা বাড়ি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে প্রপার জনবসতি গড়ে উঠেছে। কয়েকটা আশেপাশে ঘরও আছে, আর এদিকে জমি আছে চাষবাসের জন্য। এখনও সম্ভবত রোয়া হয়নি বা ধান বীজ পোতা হয়নি। মুগরি আছে, ওরা মাছ ধরে। পাশে নদী আছে, নদী থেকে মাছ ধরে। আর এখানে কিছুটা উপরে জমি আছে যেখানে ওরা চাষবাস করে, তো ওটা দেখাবো তোমাদেরকে। আর ওদের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে। গরু বাছুর আছে, ওরা চড়ায়। এইভাবেই ওদের দিনকাল কাটে। এটা একটা প্রপার গ্রাম বললেই চলে, কারণ এখানে কিছু মানুষ আছে যারা মাছ ধরে, নদী থেকে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা চাষবাস করে জীবিকা নির্বাহ করে। তো ওদের চাষবাস দেখতেই পাচ্ছ তোমরা, কি সুন্দর। ওরা জাল দিয়ে ঘেরে একটা চাষবাস করেছে, কারণ এদিকে গরু বাছুর আছে, ওদের গাছ ফাছ নষ্ট যাতে না করতে পারে, তাই এই জাল দিয়ে ঘেরে দিয়েছে। আর ওদিকে নদী আছে দূরে, এদিকে ছেলেপুলেরা খেলছে বল নিয়ে। এই বর্ষাকাল জুড়েই ওরা খেলাধুলা করে, কারণ এরপর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ বের হয়, তাতে খেলাধুলা করা অনেকটা দুষ্কর হয়ে পড়ে এই বর্ষাকালে, অথবা এই রকম সময় ওরা বল নিয়ে আসে খেলার জন্য। আর এদিকে চাষবাসটা তোমরা দেখো, এটা সম্ভবত ভেড়ি চাষ করেছে দেখো। আর ওখানে ঝিল রয়েছে, হয়তোবা মাছ চাষ করছে। জায়গাটা অতি সুন্দর, যদিও আমি এখানে আগে কখনো আসিনি, এই প্রথমবার এলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ ওদের বাড়িঘর পুরো ঝোপড়ি টাইপের। ওরা এখানে কোনো মতে বাস করছে, চাষবাস করছে খুব সুন্দর করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে ওদের এন্ট্রান্স। এখান থেকেই ওরা ঢোকে বাড়িতে। হ্যাঁ, এবার এদিকে চাষবাস করছে, আর ওদিকে ঝিল আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডে আমরা এখন চলে যাব, এই সাইডে নদী আছে। আমরা এখন নদীর দিকটা একটু পরিদর্শন করব বা দেখব, তোমাদেরকে দেখাবো। তো সামনেই এগিয়ে গেছে কিরণদা, ওনার পেছন পেছন আমি যাচ্ছি। প্রতিবারই ভিডিও করার সময় উনি আমার সঙ্গে থাকে, উনি আমাকে সাপোর্ট করে। দেখো ওদের একটা পোষ্য। বৃষ্টি হওয়ার কারণে এদিকে পুরো জল জমে গেছে, পুরো জলে ভর্তি। তো চলো নদীর ধারের দিকটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এদিকেও একটা ঘর রয়েছে, এদিকেও কিছু ওদের যে জনবসতি করেছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। মুগরি টগরি আছে, জামা প্যান্ট আছে, ওরা মাছ ফাছ ধরে, অথবা এখানে যে বসবাস করে সেটার প্রুফ তোমরা পাচ্ছ আশা করি। তো ভিউটা একবার দেখো গাইস। আর ওই দূরে দেখতে পাচ্ছ সিএসসি,
ওটা সিএসসি, ওটা কারখানা হলদিয়া এনার্জি লিমিটেড। জাস্ট ভিউটা একবার দেখো। তো ফ্রেন্ডস, এখন আমরা নদীর প্রায় কূলেই এসে গেছি। এটাও আগের দিন যে বলেছিলাম ভিডিওতে রূপনারায়ণ চক, এটাও ওই সাইড থেকে একটু দূরে। এটা ঝিকরখালি বলে, ঝিকরখালির বাঁধ বলে এই জায়গাটার নাম, ঝিকরখালির বাঁধ। তো দেখতে পাচ্ছ আমরা একদম নদীর ধারেই এসে গেছি প্রায়। এদিকেও জল, এদিকেও জল, দুদিকেই জল। এগুলো জমির জল, আর নদীর জলও উঠে আসে জোয়ারের সময়। তো দেখতে পাচ্ছ এখানেও ওরা মাছ ধরার পর সব জিনিসপত্র রেখে যায়, জাল, পেপার, এই সব। আর ওদিকে নৌকা দেখতে পাচ্ছ দূরে তোমরা, জোয়ারের সময় নৌকাগুলো উঠিয়ে রেখেছে, ওরা নদীতে নামাবে। আর এই যে নদী, তো চলো একেবারে নদীর কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এখন জল কতটা নিচে নেমে গেছে। আমরা আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলে জানলাম যেটা, যে জলটা অন্যান্য সময় এই পর্যন্ত থাকে, এই পাথরের কাছ অবধি উঠে আসে। তো এখন দেখো জলটা কতটা নিচে নেমে গেছে, কারণ ভাটা চলছে। আর ভাটা এখন থাকবে, ভাটা জোয়ার কখন আসবে সেটা এখনও জানা যায়নি। তো দেখো কত নিচে জল। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো, যে জমির জল নদীতে কিভাবে বার করে দেয় এরা। তো সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। দেখো যে জমি, আর এই যে ওদের বাঁধ কাটানো রয়েছে, কীভাবে জলটা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে দেখো। আর ওই যে নদী, নদীতে চলে যাচ্ছে, কি সুন্দর পদ্ধতি দেখো, জমি থেকে জল বের করা, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখানে জনবসতি গড়ে ওঠার রহস্যটা এবার তোমাদেরকে বলি। আসলে বহু বছর আগে ডক কোম্পানি এখানে কোম্পানি গড়ে তোলার জন্য এই জায়গাটা কেনে। অনেক বড় জায়গা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই জায়গাটা ওরা কেনে কোম্পানি। তারপর এখানে কোনো কারণে ডক হয়ে ওঠেনি, কোম্পানিটা ওরা গড়ে তুলতে পারেনি। তো অনেক বছর খালি পড়ে থাকায় আশেপাশে যারা থাকতো, ঝিকরখালির যারা জনবসতি মুসলিম এলাকার সম্প্রদায়ের যে মানুষগুলো, তারা আস্তে আস্তে এইখানে জনবসতি গড়ে তোলে। তো এই ছিল ঘটনা। আর জায়গাটা তোমরা দেখো কত সুন্দর জায়গা। জায়গাটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু ওদের জীবন এতটাও সুন্দর নয়। তবু তো বন্ধুরা, আমি এখন কোথা থেকে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। এখান থেকে যাওয়াটা যে কতটা রিস্ক আমার জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকেও জল, এদিকেও জল, আর আমি মাঝখান থেকে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো তোমরা ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে, কমেন্ট করবে, কেমন লাগলো সেটা জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।